মহাশিবরাত্রির শুভক্ষণে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম। ভোলানাথের কাছে প্রার্থনা করি তিনি যেন তার সকল ভক্তদের আশীর্বাদ করেন। নমস্কার, ভাগ্যের পরিবর্তন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ এই ভিডিওতে আমরা জানব শিবরাত্রির ব্রত করলে জীবনে কি কি ফল পাওয়া যায়। শাস্ত্রমতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রির দিন। এই দিন ভক্তি ভরে শিবের পুজো করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেব স্বয়ং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। মহাশিবরাত্রির তিথি হল শিব এবং শক্তির মিলনের প্রতীক। শিব পার্বতীর বিবাহ হয়েছিল এই দিনেই। এই দিনে ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে পাপ মোচন হয়, জীবনে সুখ শান্তি আসে, সকল বাধা দূর হয়, রোগ মুক্তি হয়, সর্বসুখী হওয়া যায়। শিবরাত্রির ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমন পুরাণ মতে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রির ব্রত। পুরাণ মতে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধন, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করা যায়। এই ব্রত পালন করলে জীবনে আর্থিক উন্নতি, মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা আসে। মহাদেবের কৃপায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। তাই শিবরাত্রির ব্রত করলে সেই ব্রতের দিনে 4 প্রহরে জল ঢালুন। দেবাদিদেব মহাদেবের কৃপায় ভক্তদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়, রোগমুক্ত জীবন পাওয়া যায়। তিনি ভক্তদের সমস্ত রকম সমস্যা থেকে রক্ষা করেন। এবার আমরা জেনে নেব কিভাবে শিবরাত্রির ব্রত পালন করতে হবে। আগের দিন নিয়ম মেনে নিষ্ঠার সাথে সংযম করতে হবে এবং পরের দিন উপবাস করে শুদ্ধাচারে শিবলিঙ্গে দুধ, দই, ঘৃত, মধু দ্বারা স্নান করাতে হবে। এই বিশেষ তিথিতে ভোলানাথকে 4 প্রহরে স্নান করানো হয়। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা ভোলানাথের অভিষেক করা হয় এই মন্ত্র জপ করে, ওম ওম ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে দধি দ্বারা অভিষেক করানোর সময় এই মন্ত্র জপ করা হয়, ওম ওম অঘরায় নমঃ। তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা অভিষেক করানোর সময় এই মন্ত্র জপ করা হয়, ওম ওম বামদেবায় নমঃ। চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করানোর সময় এই মন্ত্র জপ করা হয়, ওম ওম সদ্যজাতায় নমঃ। এইভাবে ভোলানাথের পুজো সম্পন্ন করবেন এবং এক মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। শিব চতুর্দশীতে রাত্রি জাগরণে বিশেষ ফল লাভ করা যায়। দেবাদিদেব মহাদেব তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। পরের দিন অর্থাৎ 27 তারিখ বৃহস্পতিবার 8টা 55 মিনিটের মধ্যে পারণ করে ব্রত সম্পূর্ণ করবেন। হর হর মহাদেব।